আজকে রমাদানুল মুবারকের কততম দিন? দ্বিতীয় দশকের তৃতীয়তম দিন। দ্বিতীয় দশকের তৃতীয়তম দিন। এই রমাদানুল মুবারকে আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে হুকুম দিয়েছেন, এই হুকুম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রমাদানুল মুবারকে সিয়াম সাধনা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। এই তাকওয়া অবলম্বন করতে হলে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহে কবিরার মধ্যে সবচাইতে মারাত্মক ধরনের একটা গুনাহ হলো এই পরনিন্দা, পরচর্চা করা, গীবত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা গীবত থেকে বেঁচে থাকো। গীবত হলো তোমাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। কেউ কি নিজের ভাইয়ের গোশত খাওয়াকে ভালো মনে করে? খাইতে পারবে? তাহলে যে গীবত করলো, গীবত চর্চা করলো, পরনিন্দা করলো, তার গতদিন বলেছিলাম যে সে তার ভাইয়ের গোশত যেন খাইলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তবে দেখাইছেন, ঠিক না? আমরা পরনিন্দা, পরচর্চা এবং গীবতের মধ্যে মুবতলা হব না। গীবতে মানুষের মনের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করে। যখন একজন মানুষে অপর একজন মানুষের সাথে তৃতীয় কোনো ব্যক্তির গীবত চর্চা করে, তখন তার মনের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়ে যায়। কিভাবে? যে তৃতীয় ব্যক্তির ব্যাপারে যে কথাটা বলছে, রাত্রে ঘুমাইলেও তার মনের মধ্যে একটা পালপিটেশন, ডর, ওই মানুষটা নিয়ে শুনে ফেলছে কিনা যে আমি যে বলছি তার বিরুদ্ধে যে আমি কুৎসা রটনা করছি, ওই মানুষটা কি শুনে ফেলছে কিনা। এক নম্বর ক্ষতি হইল তার মনের মধ্যে একটা দুরুদুর ভাব। কি মনের মধ্যে? কি? সবাই আমার দিকে তাকাও। এক নম্বর হচ্ছে তার মনের মধ্যে একটা দুরুদুর ভাব। মনের মধ্যে কি যে ওই মানুষটা শুনে ফেললো কিনা, আমি যে বলছি তার বিরুদ্ধে এই মানুষটা শুনে ফেললো কিনা, এক নম্বর। দুই নম্বর ক্ষতি হইল ওই মানুষটা যখন শুনবে তুমি যে তার বিরুদ্ধে কথা বলছো, সেও কিন্তু তোমার বিরুদ্ধে কথা বলবে। আর একে অপরকে যদি সম্মান দেয়, ইজ্জত দেয়, মহব্বত করে, তাহলে দেখবা যার ব্যাপারে তুমি সম্মান দিছো, ইজ্জত দিছো, মহব্বত করছো, সেও তোমাকে সম্মান দিব, ইজ্জত দিবে, মহব্বত করবে। তাহলে ফায়দা হয়ে গেল একে অপরের সম্মান ইজ্জত দেওয়ার জন্য। আর ক্ষতি হয়ে গেল কি? একে অপরের কুৎসা রটনার জন্য। এটা বাড়তেই থাকবে, এটা বেড়েই চলে। এজন্য এটাকে বলা হয় গীবত হইল মারাত্মক ক্যান্সার ব্যাধির মতো। ক্যান্সার বুঝো তো? যাদের ক্যান্সার হয় ওই জায়গাটা কাটিয়া না ফালাইলে আস্তে আস্তে অন্য জায়গায়ও ছড়াইতে পারে। আর অন্য জায়গায় ছড়াইলে, ক্যান্সার আক্রান্ত হইলে, সে সারাটা শরীর ক্যান্সার আক্রান্ত যখন হয়ে যায়, তখন সে তো এই সমাজের মধ্যে বসবাসের উপযোগী আর থাকে না। এবং মরণ ব্যাধিটা, ক্যান্সার যেরকম মরণ ব্যাধি, সমাজের মধ্যে গীবতটা হচ্ছে এমনভাবে ক্যান্সারের মতো মরণ ব্যাধি।
একে অপরের ইজ্জত নষ্ট করে ফেলে। এই জন্য আমরা কেউ কারো কুৎসা রটনা করব না, সবাই বলো বিশেষ করে রোজা অবস্থায় গীবত করলে রোজাটা তোমার পরিপূর্ণ আর থাকে না। গীবতটা কি? অন্য মানুষের সমালোচনা করা। ছোট্ট একটা গল্প বলি, তোমরা সবাই খেয়াল করবা। এক বাদশাহ তার সভাসদকে নিয়ে, সদস্যদেরকে নিয়ে, উজির নাজিরদেরকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে কি করছে? বৈঠক করছে। আর ওই বৈঠকের সময় সব সময় একটা কথা বলে ফেলে, কেউ যদি কারো গীবত চর্চা করে, কেউ যদি কারো দুর্নাম করে, কেউ যদি কারো বিরুদ্ধে কোনো কুৎসা রটনা করে, ওই মানুষের একজন সদস্য বলতেছে মিটিংয়ের শেষে একজন সদস্য বলে সব সময় মিটিংয়ের শেষে যে বাদশাহ, কোনো মানুষ যদি কেউ কারো কুৎসা রটনা করে, ওই মানুষটার বিচার আপনি করবেন না, তার বিচার তার আমলেই করবে, এই কথাটা বাদশার কাছে সুন্দর লাগে বিদায়, বসো না, সুন্দর লাগে বিদায়, ভালো লাগে বিদায় কিছু পুরস্কার দেয়। দেখো না, অনেক সময় আমাদের ছাত্রছাত্রীদের মধ্য থেকে ছোট যারা আছে, তারা যদি গজল কেরাত সুন্দর করে বলে, উস্তাদেরা বা বড়রা কিছু হাদিয়া তোফা দেয়, টাকা পয়সা তারা দেয় কিনা, উৎসাহ দেওয়ার জন্য। ওই মানুষটা যখন বলে বাদশাহ যাব না, যে কুৎসা রটনা করে, গীবত চর্চা করে, কারো দুর্বদনাম রটনা করে ঘুরায় বেড়ায়, তার বিচার আপনি করবেন না, তার আমলেই তার বিচার করবে। এই কথা বলার কারণে বাদশাহ প্রতিদিন তাকে এক একটা পুরস্কার দেয়, আর তার পাশে তার সাথে যারা চলে তারা একটু তার প্রতি একটা যেমন বৈরী ভাব সৃষ্টি হয়ে গেল। এই মানুষের ছোট্ট একটা কথা বলে আর তাকে পুরস্কার দেয়। তার সাথে যে চলে সব সময়, এমন একজন মানুষে পরবর্তী সভাসদের আগে, পরবর্তী মিটিংয়ের আগে তাকে দাওয়াত খাওয়াইছে, ভালো মানের দাওয়াত খাওয়াইছে। দাওয়াত খাওয়ানোর পরে মিটিংয়ে আসছে, আর ওই দাওয়াত খাওয়ানোর আগের দিনের যে মিটিং ছিল, ওই মিটিংয়ের শেষে বাদশাহ গিয়ে বলেছিল, বাদশাহ, যে মানুষটাকে আপনি আদর করে মহব্বত করে তাকে পুরস্কার দেন, টাকা পয়সা দেন, এই মানুষটা তো আপনার দুর্বদনাম বলে বেড়ায়। বলে তার প্রমাণ দেখবেন, মিটিংয়ে আসলে পরে সে রুমাল দিয়ে এরকম মুখ ডাকে। কি করে? রুমাল দিয়ে মুখ ডাকে। পরবর্তী মিটিংয়ে আসার আগে দাওয়াত খাওয়াইছে ওই মানুষটা, দাওয়াত খাইছে। দাওয়াত খাওয়ার সময়ে কিছু সালাদ খাওয়াইছে, সালাদের মধ্যে অধিক পরিমাণে পেঁয়াজ আর রসুন দিছে। সালাদের মধ্যে পেঁয়াজ দেওয়া লাগে না, কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু মাকরু, এটা মনে রাখিও, একটা দুর্গন্ধের ভাব আছে। আর আমাদের তো সমাজে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, খেয়াল রাখবেন, এই পেঁয়াজটা সালাদের মধ্যে ইফতারের সময় না খাওয়াটাই খুব ভালো, কারণ এই পেঁয়াজ খাওয়াটা মাকরু। আমাদের পেঁয়াজ ছাড়া সালাদ হয় না, সালাদ ছাড়া ইফতার হয় না। পেঁয়াজ খাওয়া মাকরু, এই জন্য পেঁয়াজের মধ্যে, কাঁচা পেঁয়াজের মধ্যে, কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু নয়, কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু, কাঁচা রসুন খাওয়া মাকরু। এই কাঁচা পেঁয়াজ রসুনের মধ্য থেকে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, দুর্গন্ধের ভাব চলে আসে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, মুসলমানেরা, তোমরা যখন মসজিদে আগমন করো, মসজিদে প্রবেশ করো, এই 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 গাছের অংশ খাইয়া তোমরা মসজিদে আসিও না। এই বলতে নাম উল্লেখ করেন নাই, দেখাইয়া বলতেছেন এই গাছ, অর্থাৎ রসুন এবং পেঁয়াজের গাছের দিকে লক্ষ্য করে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গাছের অংশ কাঁচা অংশ খাইয়া তোমরা মসজিদে আগমন করো না। তাহলে এতে বোঝা গেল কি মসজিদে ঢোকার আগে এগুলা খাওয়া যাবে না। কিন্তু আমরা ইফতারের টাইমে যারা বাসা বাড়িতে মহিলারা নামাজ পড়েন ইফতার কইরেই তো নামাজ পড়েন, আর যারা পুরুষেরা মসজিদে নামাজ পড়েন ইফতার কইরেই তো পড়েন। ইফতারের সময় কিন্তু সালাদ ছাড়া ইফতার জমে না, কিন্তু এই সালাতের মধ্যে আবার পেঁয়াজ ছাড়া সালাদ আবার জমে না। এটা খেয়াল রাখবা, এই সালাদের মধ্যে কাঁচা পেঁয়াজ না দেওয়াটাই ভালো। এই পেঁয়াজ এবং রসুন অধিক পরিমাণে সালাদের মধ্যে দিয়ে খাওয়াইছে। খাওয়ানোর পরে মানুষটার তো জ্ঞানী, মিটিংয়ের মধ্যে যখন গেছে, মিটিংয়ের মধ্যে যাওয়ার প্রাক্কালে সে চিন্তা করলো যে আমি তো সামনাসামনি বাসার সামনাসামনি বসি, বাসার সামনাসামনি যেহেতু বসি এই জন্যে আমার মুখের এই শ্বাসটা, এই দুর্গন্ধটা তো বাসার নাকের মধ্যে গিয়ে লাগতে পারে। এখান থেকেও আমাদের একটা শিক্ষা আছে, আমরা যেন কারো কাছাকাছি বসলে পরে আমার মুখের শ্বাসটা খুব নিয়ন্ত্রণে রাখি, কারণ নিজের মুখের শ্বাসের দুর্গন্ধটা নিজে বুঝে না। আমার মুখ থেকে যে শ্বাসের দুর্গন্ধটা বাইর হচ্ছে এটা আরেকজনের সহ্য নাও হতে পারে। সবার মুখে আবার দুর্গন্ধ না, কারো কারো মুখের মধ্যে দুর্গন্ধ এরকম দুর্গন্ধ হয় যেটা সহ্য করার মতো নয়। সুতরাং এটা খেয়াল রাখতে হবে, আমরা যখন কাছাকাছি বসি, কারো পাশাপাশি বসি, আমাকে যেন আমি নিজে নিজে নিয়ন্ত্রণ করি, এটা একটা শিক্ষা। এইবার স্যার সভাসদ বা সদস্য চিন্তা করলে যেহেতু আমি আগের কাতারের মধ্যে বসি, এজন্য একটা রুমাল নিয়ে মুখের মধ্যে এরকম রুমালটা সবসময় বারবার মুখের মধ্যে রাখে। কিন্তু ওই যে আগে বলছিল বাদশার কাছে যে বাদশা জাহাপনা, আপনি যে মানুষটাকে আদর করেন, কদর করেন, তাকে এনাম দেন, পুরস্কার দেন, তাকে পুরস্কৃত করেন, এই মানুষটা আপনার ব্যাপারে খুব এই খারাপ ধারণা মানুষের কাছে পৌঁছায়। বলে কি পৌঁছায়? বলে আপনার মুখে নাকি দুর্গন্ধ করে। বলে তার প্রমাণ কি? বলে প্রমাণ দেখবেন আগামী মিটিংয়ে আসলে পরে দেখবেন তার মুখটা এরকম ডাকা রাখছে, অর্থাৎ আপনার মুখের দুর্গন্ধটা তার কাছে আসলে সে সহ্য করতে পারে না। কথাটা কি সত্য না? এই জিনিসটা দেখাইছে। দেখানির পরে বাদশা কি করছে? লেখা দিছে যে কাজীর কাছে লেখা দিছে যে কাজী তাকে পাওয়ার সাথে সাথে জল্লাদের কাছে পৌঁছাইয়া দিবা, আর জল্লাদ সাথে সাথে এই মানুষটাকে শিরচ্ছেদ করে খাঞ্চার মধ্যে ভরিয়া আমার কাছে পাঠাই দেবা, আর এই পুরস্কার তোমার। এই চিরকুট লেখিয়া ওই মানুষটার কাছে দিছে। কিন্তু যখন বাইরে হয়েছে এই মানুষটা, ওই যে কুৎসার রটনা করছিল, সে বলছে আপনি কষ্ট করার দরকার নেই, চিঠিটা আমার কাছে দিয়ে দেন। কিন্তু চিঠিটা দেওয়ার কারণে, চিঠিটা নেওয়ার সাথে সাথে এই মানুষটাকে শিরচ্ছেদ করা হয়েছে, খাঞ্চার মধ্যে বইরিয়া বাদশার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বাদশার কাছে যখন আসছে, বাদশা বলছে লাস্ট তো তোমার আসার কথা ছিল, লাস্ট তো অমুকের আসার কথা ছিল। বলে কেন? বলে এই ঘটনা। তখন বাদশা বলছে তুমি নাকি আমার ব্যাপারে এরকম মানুষের কাছে বলে বেড়াও। সে বলছে না, এরকম তো বলি না। বলে এই কারণে আমি তোমার ব্যাপারে আমি বলছিলাম তোমার শিরচ্ছেদ যেন হয়। তখন বাদশা বলেছে হ্যাঁ, আজকে আমি বুঝতে পেরেছি তুমি যে সুন্দর কথা বলেছ, যার যারে আমলে মানুষকে বিচার করবে, মানুষের বিচার করা লাগবে না। এই ঘটনা থেকে বুঝলাম আমরা কারো ব্যাপারে কোনো কুৎসা রটনা করবো না, গীবত শিকায়াত করবো না, গীবতে আমল নষ্ট করে ফেলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত শিকায়াত থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।